তো প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আগে আমার জীবনে কখনো কৃষি কাজ করি নাই। তো এবারই প্রথম আমি কৃষি কাজ করতেছি। তো আমি এই বিষয়ে কিছুই জানি না, তাই আমার চাচাতো ভাই মুক্তারকে নিয়ে আসলাম সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য। কৃষি কাজ না জানার জন্য আমার পড়তে হচ্ছে নানা সমস্যায়। এই সমস্যা দূর করতে আমি নিয়ে আসলাম আমার চাচাতো ভাই মুক্তারকে। তিনি এই কৃষিকাজে খুবই পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। তিনি সারা বছরই কৃষিকাজে জড়িত থাকে। দেখুন, আমি এই বীজ ধানগুলো জাগ দিতে তিনি আমাকে বলেছিলেন যে কলাপাতা খের নিয়ে আসতে। তো আমিও নিয়ে আসলাম খের কলাপাতা। তো দেখুন যে এভাবেই তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম এই ধানগুলো ডেকে দিয়েছে। এই সালাটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে ভিজা একটা সালা। তো তার দক্ষতা সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ কাজ দেখে আমিও কিছু শিখতে চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি বীজ ধান 10 কেজি কিনে আনছিলাম, যা একটা বস্তার মধ্যে ছিল। তো এখন এই 10 কেজি বীজ ধান ভিজিয়ে তারপরে এগুলো আমরা ডেকে দিচ্ছি। তো একটা পাত্র শেষ হলো, এখন শুরু হচ্ছে দ্বিতীয় পাত্র। এটা শেষ হয়ে গেলে মানে আমার 10 কেজি ধান শেষ। প্রিয় বন্ধুরা, তো দেখুন যে বালতিটা ছিল, সে বালতি থেকে কি সুন্দরভাবে ধানগুলো একটা একটা করে নিয়ে নিয়েছে। তো দেখুন, আমিও তার দেখা দেখি কিছু শেখার চেষ্টা করতেছি কিভাবে এগুলো বীজ ধান জাগ দিতে হয়। তার কাজ দেখে আমার মোটামুটি কিছু অভিজ্ঞতা হয়েছে। তো ইনশাল্লাহ যদি আগামীতে কৃষিকাজ আবার করি তাহলে আর কাউকে দেখাতে হবে না। তো গ্রামগঞ্জের জীবনধারা সত্যি অসাধারণ। তো দেখুন আমার হাতে কিন্তু কলাপাতা, এই দুটা কলাপাতাই অবশিষ্ট রয়েছে। আর এই কলাপাতাটা কেটেই তারপর বিছিয়ে দিব সেই ধানের উপরে। তো আমি নতুন কৃষিকাজে জড়িত হওয়ায় নানা মানুষ নানাভাবে পরামর্শ দিচ্ছে, যে যার অভিজ্ঞতা থেকে। তারপর আমি আস্তে আস্তে এগিয়ে যাব আমার গন্তব্যে। তো দেখুন, এই বীজ ধানগুলো জাগ দেওয়া প্রায় শেষ। একটু পরেই আমরা এটা রেখে দিব একটু দূরে। খুব সুন্দরভাবে এবং ধীরে ধীরে খুব ভালোভাবে এই ছালাটা ডেকে দিয়েছে। তো বন্ধুরা, এখন আমি এটা রেখে দিব এই যে এইখানে। একটা নিয়ে আসলাম, তারপর এখন দ্বিতীয়টা নিয়ে আসবো এখানে। তো দেখুন, খুব পাশাপাশি রাখলাম দুইটা। তো আমার চাচাতো ভাই মুক্তার বলেছে যে ইট থাকলে ইট দিয়ে ডেকে দিতাম। তার কথা অনুযায়ী আমিও ইটগুলো নিয়ে একটা একটা করে খুব সুন্দরভাবে এই বীজ ধানগুলো উপরে দিয়ে দিচ্ছি, যাতে এই এখানে একটু বাতাসও না যায়। যদি বাতাস যায়
তাহলে কিন্তু এই বীজ ধানগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তিনি আমাকে এই কথাগুলি বলেছেন। তো আমিও খুব সুন্দরভাবে এবং একটা একটা করে আস্তে আস্তে একটার উপর একটা খুব সুন্দরভাবে ডেকে দিচ্ছি। এই জীবনে আমার প্রথম আমি ধান চাষ করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে সফল হতে পারি। এই বছর যদি আমি সফল হই তো ইনশাল্লাহ আগামীতে আরও বেশি পরিসরে ধান চাষ করব। এতে করে অনেক উপকার হবে। চাল কিনতে হবে না, বরঞ্চ আরও চাল কিছু বিক্রি করতে পারবো। দেখুন আমার ঢেকে দেওয়া প্রায় শেষ। তো এখন আপনাদের কাছ থেকে বন্ধুরা বিদায় নেওয়ার পালা। তো প্রিয় বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের বীজ ধান জাগ দেওয়ার কাজ। আর আপনাদের জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে অগ্রিম শুভেচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় আজকে বন্ধুরা বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।